গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আয়নাঘর বা ভাতের হোটেল বলে কিছুই থাকবে না, সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সাদা পোশাকে কাউকে আটক করতে পারবে না গোয়েন্দা পুলিশ। অবশ্যই তাদের জ্যাকেট পরে এবং পরিচয়পত্র দেখাতে হবে। দুপুরে ডিপি কার্যালয় পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পুলিশ একাডেমি থেকে শৃঙ্খলাজনিত কারণে কেউ বাদ পড়ে থাকলে তাকেও আর নেওয়া হবে না বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সোমবার নিয়মিত পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা করেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আল্লাহ দিলে মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা আরো উন্নত করার অবকাশ হয়ে গেছে, এই ব্যাপারে আমাদের। পরে এক সংবাদ সম্মেলনে তিনি সমালোচনা করেন গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সমালোচিত আয়নাঘর ও ভাতের হোটেল নিয়ে। অনুরোধ করব, যে পুকুরটা আছে, পুকুরটা আয়নার মতো পরিষ্কার করে দিতে, পানিটা এই পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার পানি। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। এ সময় সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের আসামি আটক বন্ধের নির্দেশনাও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্ট করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। টেকনাফে একের পর এক অপহরণ ও ৩২১ এসআই এর সচিবালয়ে অবস্থান নিয়েও কথা বলেন উপদেষ্টা। বর্ডার যেন শান্ত থাকে এবং আমাদের যেন কোনো রকমের কোনো অসুবিধা হয় না, এই ব্যাপারে আমরা পুরাটা সজাগ আছি এবং বর্ডার কিন্তু পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে। আমি যেদিন গেছিলাম সেদিনও কিন্তু প্রায় 18 জন অপহরণ হয়েছিল, কিন্তু সবাই কিন্তু এই র্যাব কিন্তু সবাই উদ্ধার করা হয়েছে। একাডেমিতে একটা শৃঙ্খলা জনিত কারণে যদি কেউ আউট হয় তাকে তো নেওয়া হয় না। এটা শুধু পুলিশ একাডেমিতে না, আপনারা জানেন আমাদের পুলিশ একাডেমিটা কিন্তু সবচেয়ে পুরানো এবং নাম করা। এছাড়া লিবিয়াতে বন্দী প্রায় 1000-এর বেশি প্রবাসীকে নির্যাতন করা হচ্ছে। তারা দেশের বড় সম্পদ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার। এটাই কিন্তু আমাদের একটা বড় সম্পদ, এবং ক্ষেত্রে যতটা আমাদের পক্ষে করা সম্ভব আমরা অবশ্যই করব। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।